অনির্বাণ বললো রেকর্ডিং করে রাখতে। হুম হুম হুম। আরে তো রেকর্ডিং ওইটা আছে, আমাদেরটা না করলেও হবে। হ্যাঁ ঠিক আছে, করো করো, ঠিক আছে। হ্যাঁ ওখানেই আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা করো। হুম তো যেটা যেটা আপনি লাস্ট বললেন যে স্ট্রাকচার, হুম তো এখানেই ডিসকাস হয়েছে যে আমরা এর আগে সত্যি সত্যি শুরুতে যেটা করতাম, পিভিতে তো ফোকাস থাকবোই। আমরা শুরুতে কি করতাম, পিভির দিকে ফোকাস করতাম, এনিয়াও 100 পিভি করে দিয়ে এফপিটা পাইয়ে দেওয়া, এটাই করতাম। এবং ফার্স্ট এফপিও পেতো। আর এটা আমি বেশ করে আরো আগেও ডিসকাস করেছি। আর আমি যেটাতে বিশ্বাসী, মানে ভালো লাগে আমার, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। মানে আমি দেরি করে করবো, হয়তো জয়েন করেছি এই মাসে, 3 মাস পরে এফপিওটা করবো, বাট তখন থেকে যেন খুব একটা পড়ে না, যেন ওই 100 পিভিটা বা যে এফপিওটা করলাম সেটা যেন কনসিস্টেন্সি থাকে। কিন্তু এখন থেকে যদি আমাদের ফোকাস এরকম হয়ে যায়, এখন কি হচ্ছে, ওই যে এসএসআইটা বা 100 পিভিটা কিন্তু পিভি নয়, আমরা ওটা স্ট্রাকচারের একটা পার্ট। ওই 100 পিভি যে করব, তখন প্রথম থেকেই মাইন্ডসেট হয়ে যাচ্ছে যে এটা 1 মাসের জন্য নয়। তখন আমাদের মাইন্ডসেট ছিল এনি হাউ 2 মাস করিয়ে দাও, দুটো এফপিও পাইয়ে দাও, কয়েকটা বেনিফিট পাবে, ওর ভালো লাগবে, ব্যাস। এরপরে আমাদেরও কোনো দায়িত্ব থাকতো না, এবং তারও সেই রকম কোনো একটা চার্ট থাকতো না, যে বা কোনো একটা আর্টস থাকতো না যে পরের মাসে 100, তারপরের মাসে 100, তারপরের মাসে 100 করবো, এই ব্যাপারটা থাকতো না। কিন্তু এখন হচ্ছে মাইন্ডসেটটা কে দিত, আমরাই দিতাম। আমাদের কাছে এই এফপিওর বেনিফিটটা জানা ছিল। এবার আমাদের কাছে মাইন্ডসেট হচ্ছে এটা একদিনের নয়, 1 মাসের নয়, এটা 12 মাস করতে হবে, 14 মাসের মধ্যে 12 মাস করতে হবে। তাহলে আমাদের কাছে এই মাইন্ডসেটটা আগে ঢুকে যাচ্ছে যে না, এটা যখন আমি শুরু করব, এর কাছে দুটো ইয়ে আছে, বাফার আছে, 2 মাস কোন কারণে বাই চান্স ইয়ে থাকলে এই করতে পারে, কিন্তু বাকি 12টা মাস করতে হবে, কনসিস্টেন্টলি করতে হবে। তাহলে আমাকে সেইভাবে শুরু করতে হবে। এবং আজকে জয়েন, মানে আমি আজকে এগ্রি হলাম যে ব্যবসাটা শুরু করব, আজকেই হয়তো আজকে বাড়ির প্রোডাক্টে বা কিছু আশপাশ থেকে অর্ডার জেনারেট করে আজকেই আমি 100 পিভিটা করে দিলাম। তারপর থেকেই আমার চিন্তা শুরু হবে যে নেক্সট মাসেও আমার করতে হবে। তাহলে আমি সেই দিন থেকেই চিন্তা শুরু করলাম যে নেক্সট মাস, তারপরের মাস, তারপরের মাস আমার করতে হবে। তাহলে এই মাইন্ডসেটটা আমাদের যদি থাকে, আমাদের আমরা বুঝবো, এবং আমরা প্রথম দিন থেকে বা জয়নিং যেদিন থেকে এগ্রি করলো সেদিন থেকে তারও মাথায় এটা ঢোকাবো যে এটা কনসিস্টেন্টলি করতে, মানে করতে হবে। তো এইটা হচ্ছে, এই যে পিভিটার কথা ভাবছি, এটা কিন্তু শুধু পিভি নয়, এটা হচ্ছে স্ট্রাকচারের প্রথম ছোট যে গুটলিটা বলি না আমি, একটা বড় ফুলের ইয়ে হবে, সেই গুটলিটার প্রথম ইয়েটা হচ্ছে ওই 100 পিভি। এরপরে ধীরে ধীরে আমরা স্ট্রাকচারটা কিভাবে হবে জানবো। তো তারপরে অভিজিৎ দা যে এটা ডিসকাস করে তারপর আবার বলবো। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে পুরো প্রোগ্রামটা এখন ডিসকাশন হচ্ছে, সবার কাছে একটা রিকোয়েস্ট আছে। সেই রিকোয়েস্টটা এরকম যে আহ, যারা অলরেডি বিজনেসে আছে, যারা একটা পিনে আছে বা ইয়ে আছে, এরকম যারা আছে, প্রত্যেকে আমরা যারা আছি, মানে সব সময় নিজের কথা ভাবতে নেই। অনেক সময় বা অনেক সময় নিজের কথা তো ভাবতে হয়, অবশ্যই বিজনেস যখন করছি নিজের কথা ভাববো, কিন্তু এই ক্ষেত্রে আমাকে ভাবতে হবে আমি কত টাকা পাইয়ে দিতে পারবো আমাদের টিমমেটস কে, বা নতুন যারা আমাদের টিমে আছে বা লোয়ার পিনে যারা আছে, তাদেরকে আমি কত টাকা পাইয়ে দিতে পারবো। যদি আমার ভাবনা চিন্তাটা সেই লেভেলের হয় বা সেইভাবে আমরা ভাবি যে কত টাকা আমাদের টিমে আমি জেনারেট করে দিতে পারবো বা পাইয়ে দিতে পারবো, এবং ভাবতে হবে সেই টোটাল টাকার অঙ্কটা কত, আমি আমার টিমে এমএর থেকে কত টাকা আনবো। বাই দা ওয়ে, একটা জিনিস একটুখানি বলে দিই, সেটা হচ্ছে অনেকের মনেই কোশ্চেন আসবে হঠাৎ করে, এমএ এত টাকা দিচ্ছে কি করে, তাহলে জিনিসপত্রের দাম কি বাড়িয়ে দেবে বা কিছু করবে কি কি কেন, এত টাকা কেন দেবে, এটা তো কম টাকা নয়, তো এত টাকা দেবে কেন? ব্যাপারটা এরকম, ব্যাপারটা হচ্ছে যে এই যে পুরো মানে আফটার করোনা যেভাবে হেলথ সেক্টর বুমিং করছে বা বাড়ছে, তার টোটাল বিজনেস উইদিন নেক্সট 5 to 6 ইয়ার্স যেটা বলছে, সেটা হচ্ছে 10 লক্ষ কোটি টাকায় যাবে, 10 lakhs crores। সেখানে সমস্ত কিছু আছে, হেলথ সেক্টরের ওইটা হচ্ছে ইয়ে। এবার অ্যামওয়ে এর প্ল্যান কি? অ্যামওয়ে প্ল্যান করেছে এই 10 লক্ষ কোটি টাকার মধ্যে উইদিন 2029-30 ওরা যে অ্যামাউন্টটা ইন্ডিয়াতে বিজনেস করতে চাইছে, যে प्लानिंगটা, সেটা হচ্ছে 20,000 কোটি টাকা, 20,000 crores। और ये जो अमाउंट है, ये बिजनेस जनरेट करने के लिए
क्या करना पड़ेगा ना, हेल्थ सेक्टर, तो ऑब्वियसली हेल्थ सेक्टर को बूमिंग करना है। इसीलिए क्या आया, लिप 360 लाया, मॉर्निंग न्यूट्रिशन अभी लाए, जो और भी ज्यादा हैंडी है, क्योंकि लिप 360 इतना बड़ा था, उसमें कंसंट्रेट करना या अपने पूरा ये रखना शायद किसी किसी के लिए प्रॉब्लम हो रहा था। लेकिन ये जो अभी लेके आए मॉर्निंग न्यूट्रिशन, ये बहुत छोटा है, और इसके साथ मॉर्निंग न्यूट्रिशन का या हेल्थ का लेके एक ऐप आ रहा है। ও যা অ্যাপ আয়েগা না, ওই যে অ্যাপটা যখন আসবে তখন বিজনেসটা আরো হেল্প পাবে ওই হেলথ সেক্টর নিয়ে কাজ করার ফলে। তাহলে আমরা তো অলরেডি হেলথ ট্রান্সফরমেশন কোর্স নিয়ে কাজ করছি, আমরা অলরেডি ইকুইপ, এবং অ্যামওয়ে যেটাকে আমাদের ফোকাস করাতে চাইছে সেটা হচ্ছে পুল মার্কেটিং এর উপর। এই যে পুল মার্কেটিং উপর আমাদের ফোকাস করাতে চাইছে, তো আমরা অলরেডি সেটা নিয়ে কাজ করছি। তাহলে ওই হেলথ ট্রান্সফরমেশন কোর্সের ব্যাপারে আমরা যদি অনেক বেশি সিরিয়াস হয়ে যাই, বা অলরেডি অনেকেই আমরা সিরিয়াস আছি, আরো যারা আছি তারা আরো বেশি সিরিয়াস হই, এবং সেখান থেকে যদি এই যে যে চেঞ্জটা এসছে সেই চেঞ্জের কিছু মেজর পার্ট আছে, যদি আমরা ওতে এটা অ্যাপ্লাই করি, দেখা যাবে যে আমরা মানে কি বলবো, অটোমেটিক্যালি টাকা মানে পিভি জেনারেট হওয়া যেটা বলে না, অটোমেটিক্যালি পিভি জেনারেট হবে। আর অটোমেটিক্যালি পিভি জেনারেট হওয়া মানে আলটিমেটলি অটোমেটিক্যালি অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এইটা হচ্ছে যে এখানকার ইয়ে। তবে ওই মনে রাখতে হবে আমরা কতজনকে এটা পাইয়ে দিতে পারছি। এই কাজটা করার জন্য যারা একটু হায়ার পিনে আছে তাদেরকে প্রত্যেককে বলবো, যারা একটু হায়ার পিনে মানে 9% অ্যান্ড আপ, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে, সেটা হচ্ছে প্রত্যেকে নিজের নিজের এলওএসটা প্রিন্ট করে নিতে হবে। ওই এলওএস এ অপশন আছে, যারা আমাদের প্রিভিয়াস যারা ছেড়ে যাওয়া আছে বা কাজ এই মুহূর্তে করছে না, এরকম মানে যে টোটাল এলওএস আছে, এই এলওএসটা আমি প্রিন্ট করে নেব। যদি কারোর অসুবিধা থাকে আপলাইনের হেল্প নেবে, আপলাইন ওটা ইয়ে করে পাঠিয়ে দেবে, ওটাকে প্রিন্ট করে নিতে হবে। ওটা যদি প্রিন্ট করা যায় তাহলে যাদের যাদের নাম সেখানে থাকবে তাদের প্রত্যেককে কল করতে হবে, আর প্রত্যেককে কল করে এই গল্পটা বলতে হবে, যে গল্পটা আমরা এখন শুনছি, বা কালকে যখন আবার ওই লিঙ্কটা শুনবো হয়তো আরো ফোকাস করে আরো মন দিয়ে ওই লিঙ্কটাকে শুনবো, এবং ওই গল্পটা যেটা বলেছে, যতটা শুনেছি যতটা বুঝেছি সেটা আবার ডিসকাস করব। যত আমি ডিসকাশন করব তত বেশি আমি এই অপরচুনিটিটাকে রিয়েলাইজ করতে পারবো, বুঝতে পারবো, এবং তখন বুঝতে পারবো যে কত বড় একটা সুযোগ আমাদের প্রত্যেকের কাছে এসছে, যে এটাকে কত ভালোভাবে আমরা কাজে লাগাতে পারি। এই জন্য আমরা এলওএসটাকে অবশ্যই প্রিন্ট করে নেবো। দেখে লিখে নেওয়া একরকম হতে পারে, যে আমি যদি খুব বড় টিম না হয় তাহলে তো লিখে নিতে পারি, কিন্তু আমার টোটাল ওই যত ইয়ে ছিল যারা এখন এই মুহূর্তে হয়তো কোনো প্রোডাক্টও নেয় না, বাট স্টিল তাদের কাছেও আমি ফোন করব। ব্যাপারটা হচ্ছে বলবো, লেট দেম সে নো। তারা কি বলবে? তারা বলবে না করবো না, অথবা করবে। তো অনেক বড় বড় লিডার আছেন, তারা বলতো বা বলেন যে না শোনো, না শোনো, না শোনা প্র্যাকটিস করো। তো ঠিক সেরকম লেট দেম সে নো, আমি করবো না। বাট আমাদের কাজ হচ্ছে বলবো, কারণ যত এখানে আমরা যারা আছি প্রত্যেকে যত বলবো তত ব্যাপারটাকে রিয়েলাইজ করব, তত আমাদের ফিলিংসটা আসবে যে আরে এটা তো সত্যি এরকম, আরে এটা তো সত্যি এরকম। কারণ একজনকে যখন বোঝাতে যাব, আমি যদি না বুঝি তাহলে তো আর বোঝাতে পারবো না। তাহলে যখন আমি বুঝছি তখন তো ফার্স্ট এক্সাইটমেন্টটা নিজের মধ্যে তৈরি হচ্ছে, আর নিজের মধ্যে তৈরি হলে এই মুহূর্তে এখানে যারা যারা শুনছে তারা যদি প্রপারলি ব্যাপারটা বোঝে, মানে তারা কিভাবে শুনছে আমি জানি না, না কেউ খেতে খেতে, কেউ লুঙ্গি পরে বিছানায় শুয়ে শুয়ে, অথবা হাফ প্যান্ট পরে বিছানায় শুয়ে, অথবা মুড়ি খেতে খেতে, অথবা হোয়াট এভার, কোনো একটা ভাবে যদি কেউ শোনে তাহলে সে একরকম বেনিফিট পাবে। আর কেউ যদি ওই খাতা পেনটা নিয়ে একটু ডায়েরিটা নিয়ে সামনে বসে যদি কেউ শুনছে তাহলে সে একরকম বেনিফিট পাবে। কেউ গল্প শোনার মতো করে, গল্প দাদুর আসর শুনতাম আমরা ছোটবেলায়, সেই রকম গল্প দাদুর আসর ইয়ে তো হতো, কি বলে কি বলে, আকাশবাণী কলকাতা, গল্প দাদুর আসর, সেরকম ওরকম ভাবে যদি কেউ শুনি তাহলে একরকম। আর কেউ যদি একদম নিজের ভিডিওটা অন করে কপি রেখে আমি যদি মন দিয়ে ওটা লিখছি আর ইয়ে করছি, তার বেনিফিটস আর একরকম। কে কিভাবে শুনবে
তার উপর ডিপেন্ড করবে সে কিভাবে বেনিফিটটা পাবে। এখনো পর্যন্ত এই সুশান্ত যেটা বললো, অনেক অনেক টিম আছে যারা প্রচন্ড এক্সাইটেড এবং দারুণ এক্সাইটেডলি কাজ করছে, সুতরাং আমরাও সেইভাবে করব। আরেকটা টিপস যেটা বলবো সেটা হচ্ছে, আমরা কাজ করব যেটা, সেটা হচ্ছে পেন অ্যান্ড পেপারে। অবশ্যই ল্যাপটপ, অবশ্যই মোবাইল, অবশ্যই আমাদের ট্যাব, এইগুলো আমাদের প্রচুর কাজে দেবে, আমাদের ওটা হেল্প করবে। কিন্তু পেন অ্যান্ড পেপার নিয়ে যখন আমি বোঝাবো বা আমরা কাউকে বোঝাবো, একদম নতুন যে জয়েন করছে তার থেকে আরম্ভ করে আমাদের টিমের অন্য কেউ, যাদেরকে আমি শেখাবো পেন অ্যান্ড পেপার নিয়ে, তখন কিন্তু একটা এক্সট্রা কাজ এক্সট্রা হচ্ছে। আমি যদি ল্যাপটপে করছি, কম্পিউটারে করছি, বা আমি মোবাইলে করছি, আমি তো জাস্ট কি করছি, একটা আঙুল টাচ করছি, ওই লেখাটা চলে আসছে। কিন্তু আমি যখন লিখছি, আমার ইয়েলো প্যাড, রেড পেন আগের দিন আমি বলেছিলাম, সেটা নিয়ে যখন আমি লিখছি, তখন আলটিমেট আমার ব্রেনটা অনেক বেশি ইনভলভ হচ্ছে। এবং ওই যে এক একটা কথা লিখছি, তাহলে ওই যে লিখলাম সেটা আমার ব্রেনে গিয়ে আলটিমেট একটু বেশি জায়গা করে নিচ্ছে, আমার অনেক বেশি মনে থাকবে, আমি অনেক বেটার ওয়েতে ওটা রিয়েলাইজ করতে পারবো, বুঝতে পারবো, এবং সব থেকে বেশি বেনিফিট যদি কারোর হয় সেটা আমার হয়। সুতরাং পেন অ্যান্ড পেপারটা আমরা ইউজ করবো, এটা আমার কথা না, অনিল নারায়ণের কথা। পেন অ্যান্ড পেপারটা আমরা ইউজ করব। এবার আমি সুশান্তকে বলবো সিএসআই টা নিয়ে, এখানে 6টা প্যারামিটার্স নিয়ে আমরা আজকে ডিসকাশন করব খুব ফাস্ট। সেটা হচ্ছে যে এখান থেকে আমরা বেনিফিট কি পাচ্ছি, আমি এর থেকে কি কি বেনিফিট পাচ্ছি। অলরেডি দুটো বেনিফিট চলছে, সিএসআই এবং ট্রেড ডিসকাউন্ট। তো আমি একদম প্রথম যে পার্টটা সেটা হচ্ছে সিএসআই। সিএসআই নিয়ে আমি সুশান্তকে বলবো একটুখানি ইনফরমেশন দিতে। ওভার টু সুশান্ত। ওকে, তার আগে কয়েকটা কথা একটু বলে নিই যেটা প্রয়োজনীয়, সেটা প্রয়োজনীয় মানে জানি আমরা প্রত্যেকে, তবু একটু বলে দিই। সেটা হচ্ছে যে এই এটাতে এসএসআই তো নিয়ে কাজ করব। এবার কাদের নিয়ে করব, একটা আপনি বললেন যে এলওএসটা, এই এলওএসটাও আমি একটু বলে দিই, সুবিধা হবে তাহলে। সেটা হচ্ছে আমরা এর আগে টিম স্ট্যাটাস দেখার জন্য বা টিমের স্ট্যাটাস গুলো ইয়ে করার জন্য অনেকেই এলওএস ডাউনলোড করেছি। অনেকেই হয়তো কেউ 20 সালে, কেউ 21 সালে, কেউ 22 সালে ওই এলওএস গুলো ডাউনলোড করেছি। যদি কারোর কাছে, কারোর মেশিনে, কারোর মোবাইলে ওই এলওএসটা থেকে থাকে, তাহলে সেই এলওএসটাতে দেখা যাবে যে এখন যে এলওএসটা আছে তার থেকে কিছু নাম্বার এক্সট্রা পাওয়া যাবে ওখানে কোনো এবিও, যারা এখন মানে সরকে গেছে বা যারা এই এলওএসটাতে নেই, হয়তো কোনো কারণে সেই সময় সে বিজনেসটা করতে পারেনি বা কোনো সামহাও হয়নি, দেখা যাবে যে ওই নামগুলো যে হয়তো এখন আমার এলওএসে আছে যতজন, তার থেকে 100 নাম ওখানে আরো এক্সট্রা আছে, বা 50 এক্সট্রা আছে, বা 25টা এক্সট্রা নাম আছে ওখানে। তো ওই নামগুলোকেও টাচ করলে দেখা যাবে 25 জনের মধ্যে যদি একজন আসে তাও তো অনেক বেটার। তো ওই পুরনো কোনো এলওএস যদি থাকে তাহলে ভালো, সেটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা 1 বছরের এলওএস দেখতে পাই, মানে আজকে অগাস্ট, তাহলে গত বছরের সেপ্টেম্বরের 23 সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বরের 23-এর এলওএসটাও আমি পাবো। তাহলে ওই এলওএসটাও ডাউনলোড করে নেবো, কারণ ওই এলওএসও হয়তো 10-12 জন বা 15 জন এক্সট্রা থাকতে পারে এই থ্রুআউট দ্য ইয়ার। কিছু মানুষ হয়তো পিসি হয়ে গেছে বা অন্য কোথাও চলে গেছে বা ডিলিট হয়ে গেছে, তাহলে ওই 23-এর এলওএসটাও ডাউনলোড করবো, আজকের এলওএসটা ডাউনলোড করবোই কারণ আজকেও কিছু জয়েন করেছে। তাহলে 3টে এলওএস, এক হচ্ছে পুরোনো এলওএস যদি আমার কাছে মেশিনে থাকে বা আমার আপলাইনের কাছে থাকে, তাহলে ওইটা এলওএসটা কখন ডাউনলোড করতাম, ওই স্ট্যাটাস দেখার, টিম স্ট্যাটাস দেখার জন্য। একটা হচ্ছে 23-এর, আর একটা হচ্ছে প্রেজেন্ট এখনকার এলওএস। এই 3টে এলওএসই প্রিন্ট করে নেবো, হয়তো মোস্ট অফ দা নাম একই হবে, কিন্তু কিছু নাম এক্সট্রা এদিক ওদিক হতে পারে। এই একটা হচ্ছে। নেক্সট হচ্ছে যেটা আমরা বেশ বেশ কয়েকবার পেজ মিটিংয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে স্যাটিসফাইড কাস্টমার। স্যাটিসফাইড কাস্টমারদের নিয়েও আমরা এই ব্যাপারটা ভাবতে পারি। ঠিক আছে, এই এই নেক্সট যে অপরচুনিটিটা বা এই যে অপশনটা, সেটা নিয়ে ভাবতে হবে। বলতে তো কোনো অসুবিধা নেই, বললে কি যায় আসে, সে করবে না করবে না। আমি যদি আমার স্যাটিসফাইড কাস্টমার 15 জন আছে, তার মধ্যে 15 জনের সঙ্গে যদি কথা বলি, সেখান থেকে যদি একজন এগিয়ে হয়, তো এটাই অনেক বেটার। আর হচ্ছে কাস্টমার রিভিউ তো আমরা জানি। আর হচ্ছে কি, যে এবিওরা পিভি করে বাট কনসিস্টেন্টলি করে না। অনেক এবিও আছে তারা মাসে হয়তো, বছরে হয়তো 5 মাস পিভি করে টুকটাক, কেউ 30, কেউ 15, কেউ এইসব এবিওদের সঙ্গেও আমরা এটা ডিসকাস করবো। আর এলওএসটা যেটা আছে সেটা তো করবোই।
আরেকটা জিনিস সবাইকে সাবধান বানিয়ে একটু বলে দিই, সেটা হচ্ছে আজকেই আমি আমার এক বন্ধুকে বলেছি এই কথাটা, অন্যভাবে নেবেন না। সেটা হচ্ছে যে আমি ওকে জিজ্ঞেস করলাম তোর বাবার নাম কি, তো আমি জানি তার বাবার নাম। তো সে বললো এই, আমি বললাম আমি তোকে যদি 100 বার বলি যে তোর বাবার নাম বৈদ্যনাথ মাঝি, তুই কি বলবি? বললো না, ভুল, আমার বাবার নাম এই। এখানেও সেই রকম, আপনি এই লিঙ্কটা আপনার কাছে, লিঙ্কটা শুনুন 10 বার। আপনি আপনার আপলাইনকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করে বুঝে নিন ব্যাপারটা কি হতে যাচ্ছে আগামী, ভালো করে মাথায় ঢুকিয়ে নিন বাবার নাম এই। এরপরে দেখুন এই জার্নিতে যখন আপনি বেরোবেন, তখন যাদেরকে আপনি টাচ করবেন, যারা এলওএস থেকে বেরিয়ে গেছে, এইসব যে মানুষগুলো, তাদের মধ্যে সবাই হ্যাঁ বলবে না। 50 জনে একজন হ্যাঁ বলতে পারে, বা 25 জনে একজন হ্যাঁ বলতে পারে। এই যে 24 জন না বলবে, তাতে আপনি যেন আপনার বাবার নামটা না ভুলে যান, আপনার এক্সাইটমেন্টটা যেন নিচে না আসে, বা আপনার ফেথ লেভেলটা যে কি হতে যাচ্ছে। এই যে অভিজিৎ এখন বললেন যে আগামী দিনে কি হতে যাচ্ছে ইন্ডিয়াতে, ডাইরেক্ট সেলিং এর বিজনেসটা বা অ্যাম্বের বিজনেসটা, সেটা আপনি ভুলে যাবেন না। এই কথাটা আমরা প্রত্যেকে, নতুন পুরনো প্রত্যেকেই মাথায় রাখবো। এই যে এলওএসটা মানে যে যাদেরকে নিয়ে আমরা বলতে যাচ্ছি, যেসব এলওএস নিয়ে বা যে নামগুলোই বললাম, যে সোর্সটাকে আমরা বলতে যাচ্ছি, সেখানে সবাই খুব এক্সাইটেড হয়ে যাবে না। আবার সবার এক্সাইটমেন্টটাও কিন্তু সমান হবে না। মানে মানে এক তো সবাই এক্সাইটেড হবে না, অনেকে রাজি হওয়াটাও খুব এক্সাইটেডলি খুব রাজি হবে না। কেউ একটু মিনমিন করে রাজি হবে, কেউ এক্সাইটেডলি রাজি হবে, কেউ একটু গড় রাজি হবে। মানে এরকম নয়, যদি সে 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 স্ট্রেট কাট বলে দিল না 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 না, তাহলে সে আলাদা ব্যাপার, তার সঙ্গে তাকে মাথায় নামিয়ে পরে তার সঙ্গে বলবো। কিন্তু যারা কিছু বলছে না, মানে একটু নেতানো ভাবে বলছে, বা দেখা যেতে পারে, তো একে আর ভাবা তাহলে কি বলছিস বল, ওইরকম নয়। তার সঙ্গে ফটাফট কাজ শুরু করে দেওয়া, তার প্ল্যানিংটাও আছে কিভাবে কাজ করব, তো তার সঙ্গে কাজ শুরু করে দেওয়া, প্ল্যানিং করা, বা বসে যেগুলো করার কথা সেগুলো করে দেবো, ও করতে শুরু করে দেবো। তখন যদি বলে না অসুবিধা, তখন তাকে নেক্সট অন্য যারা রাজি আছে তাদেরকে, আরো যারা বেটার বেশি রাজি আছে, মানে একটু বেশি করে তারা এক্সাইটেড, তাদের সঙ্গে কাজ করব। কিন্তু তাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে আমি বসে থাকবো না। সে আমাকে হ্যাঁ বলি, তুই আমার তাহলে সপ্তাহে 3 দিন বাড়িতে আয়, এরকম কেউ বলবে না। এটা কমন সেন্স ইউজ করতে হবে, যে কখন কি শুরু করবো। যেই সে অসম্মতি নেই, তার সঙ্গে প্ল্যানিং করে কাজ করবো। এবং তারপরে যেটা ব্যাপার, সেটা হচ্ছে শুধু তো বললে হবে না যে এই অপরচুনিটি আসছে। এবার আমি ওকেও আজকেও বলছিলাম যে আমার মাইন্ডসেট, আমি প্রতিদিন সিডি শুনি, আমি প্রতিদিন বই পড়ি, আমি পেজ মিটিং এ যাই, আমার আপলাইনের সঙ্গে কথা হয়, আমি যে এক্সাইটমেন্টে আছি, আর যে আজ বেশ কিছুদিন ব্যবসাটাকে অত সিরিয়াসলি করছে না, তার এক্সাইটমেন্ট বা তার রেসপন্সটা ওরকম হবে না। বা আমার সঙ্গে যে টিমমেটস আছে, কানেক্টেড আছে, অলওয়েজ রেগুলার কানেক্টেড, সে যে এক্সাইটমেন্টটা দেখাচ্ছে, বা যারা বিজনেস করছে সে যে রেসপন্সটা দেখাচ্ছে, যারা করছে না, যে কাস্টমাররা শুধু প্রোডাক্ট ইউজ করে, তারা কিন্তু প্রত্যেকে এদের মতো করে এক্সাইটমেন্ট দেখাবে না। সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। সেই সব বুঝে আমি কিন্তু কাজ শুরু করব। আর কাজ শুরু করা যেটা প্ল্যানিংটা, সেটা হচ্ছে যে 100 করলে এই বেনিফিট হবে, বেনিফিট হয়ে খুব এক্সাইটেড হলো, দিয়ে এ তো এত বছর ধরে ভূতা হয়ে গেছে ব্যবসা না করে, বা কাস্টমারদের তো জানেই না। তাহলে ওনার সঙ্গে বসে প্ল্যানিং করতে হবে যে কি করে 100 পিবিটা কনসিস্টেন্টলি করা যায়, এবং তার উপায়গুলো বদলে দিতে হবে, যে এই কি যে করে এই 100, এই যে 100 পিবির কথা বলছে এখন সুশান্ত, এই 100 পিবির ব্যাপারটা মানে জাস্ট একটু পরেই আবার আলোচনা করব বা আলোচনাতে উঠে আসবে, যে আজকের দিনে কিন্তু আগে কি হতো। আগে এরকম হতো, আমরা সবসময় 100 পিবি, তো আমি সবসময় কিসের উপর ডিপেন্ড করতাম? পিবি 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 পিবি, কোথা থেকে পিবি আসবে, কিভাবে পিবি আসবে, মানে একটা আনসার্টেনিটি ছিল, প্রত্যেক মাসে একটা আনসার্টেনিটি ছিল, এই পিবিটা কোথা থেকে আসবে, এই পিবিটা কোথা থেকে আসবে। বাট আমি জাস্ট বলছি যে কেন মানে উই শুড বি এক্সাইটেড কেন। তার কারণটা হচ্ছে, ফর এক্সাম্পল ধরা যাক আমি একজন মর্নিং মর্নিং নিউট্রিশনে কাউকে অ্যাড করেছি। মর্নিং নিউট্রিশন মানে মর্নিং নিউট্রিশন ওই ইয়েতে প্যাকেজে আমি ওখান থেকে একটা ইয়ে ওকে দিচ্ছি, ঠিক আছে, কারণ সে আমাদের হেলথ ট্রান্সফরমেশন কোর্সে সে অ্যাড হয়েছে। তাহলে ওখান থেকে যখন তাকে দিচ্ছি, তার মানে সে তো নেক্সট 3 মাস নেবে বা 2 মাস নেবে, তারপরেও নেবে।
আমি সেম ভাবে যদি এরকম হয়, আমি সিএসআই তে কাউকে আমি অ্যাড করেছি, ধরা যাক আমার টিমের 5 জনকে বা 7 জনকে বা 6 জনকে আমি সিএসআই তে অ্যাড করেছি, তাহলে ভাবা যেতে পারছে ওই 600 পিবি কিন্তু আমার কনফার্ম মাসে, ওই 600 পিবি আমার কাছে অটোমেটিক্যালি আসবে। তার মানে আমরা যে হেলথ ট্রান্সফরমেশন কোর্স নিয়ে কাজ করছি, কেউ যদি 100 পিবি করতে হয়, 100 পিবি করাটার আগের মতো টাফ পান নেই। আগে আমরা যেভাবে কাজ করতাম, সেই ধরা যাক এই ডেমো দেখিয়ে বা হেলথ চেক আপ করে বা আদার্স কিছু বিউটি চেক আপ করে যেরকম যেরকম ভাবে আমরা করতাম, আজকের দিনে আমরা যদি ওয়ান টাইম এইভাবে কাজ করে আমি যা সেলফ ট্রান্সফরমেশন কোর্সটার ব্যাপারে তাকে বুঝিয়ে সেখানে তাকে অ্যাড করে দিতে পারি, ওখান থেকেই কিন্তু আমার মাসে 40-50 পিবি আসতে পারে। নিদেন পক্ষে যদি 25 পিবিও হয়, তাহলে সেটা ওখান থেকে আসবে অটোমেটিক্যালি। তাহলে কত ইজি হয়ে যায় ব্যাপারটা, এইটা ফিল করার দরকার। ওকে, ঠিক আছে, আবার আসবো এই পার্টটাতে। আমি ট্রেড ডিসকাউন্টটাকে একটু সুশান্ত বলো না চট করে। হ্যাঁ, ট্রেড ডিসকাউন্ট না, সিএসআই। সিএসআই। সিএসআই এর যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা জানি সিএসআই কখন পাই, তো আমরা জেনেও আমরা কিছু কিছু ইয়ে করতাম, ভুল হয়ে যেত আমাদের। সিএসআই হচ্ছে যারা মানে 3% হলে, মানে যারা 3% আছে তারা 2% সিএসআই পাবে। এমন নয় যে 5% মানে 5%ই পাবে। যারা 3% পিন অ্যাচিভ করেছে তারা 2% পাবে। আর হচ্ছে যারা 0% তাদের কাছে সুযোগ আছে 5% পাওয়ার। এবার এটা পেতে গেলে যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে, এর আগে পেতাম না, অনেক হয়তো আমরা জানি না, আপলাইন তার কার্ড দিয়ে অর্ডার করে দিয়েছে, সে সিএসআই পাচ্ছে না। এর আগে ছিল যে আপলাইন তার কার্ড দিয়ে বা আপলাইন তার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে, বা একটা ডেবিট কার্ড বা একটা ক্রেডিট কার্ড দিয়ে অনেকগুলো অর্ডার হচ্ছে, যেগুলো ট্র্যাক করতো, এবং সেই সব কার্ড থেকে যে অর্ডার গুলো হতো সেখান থেকে সিএসআই কিন্তু আমরা পেতাম না। অ্যাম্বে একটা চেঞ্জ এনেছে যে তুমি অর্ডার যেখান থেকেই মানে যে কোনো কার্ড থেকেই করো, কোনো অসুবিধা নেই, এটা আমরা এখন আর ধরছি না। এখন যেটা উনি মানে অ্যাম্বে যেটা বলছে, অর্ডারটা পিসির, মানে আমি এবিও আমার 3খানা পিসি 4খানা পিসি লগ ইন করলাম, সেখানে 100 করে করে করলাম, তাহলে কিন্তু সিএসআই পাবো না। মানে যে পিসি তার, মানে যদি অনলাইন করছি তার ইয়েতে গিয়ে লগ ইন করে তার ইয়েতে আইডিতে অর্ডারটা করতে হবে। যদি অনলাইন করছি তাহলে আপলাইনের অ্যাড্রেসে মানে ডেলিভারি করলে হবে না, তার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে ডেলিভারি করলেই আমি সিএসআই পাবো। আর অফিসে যদি যাই তাহলে সেখানে তার মানে দেখার ব্যাপার নেই যে কে অর্ডার করছে, সেটা আপলাইন অর্ডার করেও নিয়ে আসতে পারে, কোনো অসুবিধা নেই, বা যে পিসি সে পিএসসি গিয়ে অর্ডার করে নিয়ে আসতে পারে, তাহলেই সিঙ্গেল সে। অর্ডার হবে, হ্যাঁ, সিঙ্গেল অর্ডার, সিঙ্গেল অর্ডার, সিঙ্গেল অর্ডার, মানে ওটা সেখানেও কিন্তু হ্যাঁ, গ্রুপ অর্ডার গ্রুপ করা যাবে অর্ডার না। হবে না। একদম একদম। তো সেখানে গ্রুপ অর্ডার করা যাবে না, সিঙ্গেল অর্ডার করে, মানে পিসি যেমন অ্যাজ এ পিসি অফিসে গিয়ে অর্ডার করছে, দিয়ে প্রোডাক্ট নিয়ে আসছে, এইটা করলেই হবে। তাহলে ক্রাইটেরিয়া কি, কোন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে অর্ডার হচ্ছে সেটা এখন আর ইয়ে করা হচ্ছে না, দুটোই। যদি অনলাইন করছি তাহলে তার আইডিতে গিয়ে লগ ইন করে অর্ডার করতে হবে এবং তার বাড়িতে ডেলিভারি হতে হবে। অফিসে যদি অর্ডার করছি সিঙ্গেল অর্ডার করতে হবে, ব্যাস, তাহলেই আমি সিএসএ পাবো। আর কারা পাবে সেটা তো বললাম। ঠিক, আপনি কিছু কথা থাকলে একটু বলুন। হ্যাঁ, তো ইয়েটা হচ্ছে যে এখানে সিএসআই পাওয়ার আরো কিছু ছোট ছোট কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন 6টার বেশি প্রোডাক্ট হলে ঠিক পাওয়া যাবে না, বা 200 পিবি যদি হয়ে যায় অর্ডার সেটা হবে না, এরকম ব্যাপার স্যাপার, মানে 199.99 হবে, তার 200 যদি হয়ে যায় তখন কিন্তু ওই মানে একজন পিসির কোডে তখন ওটা পাওয়া যাবে না, এরকম ছোটখাটো ইয়ে আছে। তো এটা সিএসআই গেল, সিএসআই আমরা মোরাললেস জানি, জাস্ট যেটা ইয়ে খুব সুন্দরভাবে বললো ছোট এই সুশান্ত। আমি এবার বলি ট্রেড ডিসকাউন্ট। আমরা একটা ট্রেড ডিসকাউন্ট পাই, এখন তো আর ট্রেড ডিসকাউন্টটা কি হয়, এখন আলাদা করে তো আমরা ট্রেড ডিসকাউন্ট পাই না। আমরা ট্রেড ডিসকাউন্টটা এরকম হয় যে আমরা অর্ডার করলাম, ওই টাকাটা মানে অলরেডি ওই অ্যামাউন্টটা ট্রেড ডিসকাউন্টের অ্যামাউন্টটা কেটেই আমরা যখন এবিও ইয়ের থেকে করি ওটা কেটে আসে। যদি আমরা পিসির কোড থেকে করি তখন আমরা এখন ট্রেড ডিসকাউন্ট পাই। পিসির কোডে যদি যে কোনো অর্ডার, সেটা গ্রুপ অর্ডার হোক ইয়ে হোক, কোনো ইয়ে নেই, পিসির কোডে যদি অর্ডার হয় যে কোনো অর্ডারের উপরে 6 থেকে 8% ডিপেন্ডিং অন প্রোডাক্ট, তার মধ্যে কত পার্সেন্ট কি হয় তার উপর বেস করে আমি কিন্তু ট্রেড ডিসকাউন্ট রিটার্ন হয়। তো সেই জন্য যেটা মাথায় রাখতে হবে যে ট্রেড ডিসকাউন্ট যখন আমরা পাবো মানে পেতে চাই, তখন আমরা ওই পিসির কোডটা ইউজ করতে পারি, কিন্তু এখন করার সেইভাবে দরকার নেই। এই জন্য দরকার নেই, আমরা কিন্তু কেটেই টাকাটা পাই। হ্যাঁ,
আমরা টাকাটা কেটে দিই, মানে মাইনাস হয়ে তারপরে কার ইয়ে হচ্ছে। সুতরাং নিজের কোডে অর্ডার করাটাই আলটিমেট এখন বেশি সুবিধাজনক। তবে পিসি তো আমাদের আছেই, সেখান থেকে যখন অর্ডার করব, যখন আমরা এই 100 পিবি করব, তখন তো পিসির কোডেই করতে হবে, তখন সেখান থেকে আমরা ওই ট্রেড ডিসকাউন্টটা পাবো। নেক্সট যেটা হচ্ছে, যেটা মানে ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস, এইটাই হচ্ছে গেম চেঞ্জার। এই পুরো যে ইয়েটা আছে, মানে অ্যামোয়ের এই যে চেঞ্জেস সেপ্টেম্বর থেকে, তার মধ্যে সব থেকে মেন গেম চেঞ্জার, সব থেকে মেন যে ইমপ্লিমেন্টেশন একটা পলিসি, দ্যাট ইজ কল্ড এসএসআই, স্ট্রং স্ট্রং স্টার্ট ইনসেন্টিভ। এইটা তো, এটা আমি একটুখানি বলি, তারপরে আমি আবার সুশান্তকে দিচ্ছি। সেটা হচ্ছে যে এটা কারা পাবে। প্রথমে এটা আমরা খুব ভালো করে বুঝি, এটা কারা পাবে। এটা পাবে তারা যারা সেপ্টেম্বর থেকে জয়েন করেছে। এবার তাহলে কি হবে যে, আচ্ছা সেপ্টেম্বরের আগে যারা জয়েন করেছে তারা কি পাবে না? পাবে। জুলাই পর্যন্ত থেকে যারা জয়েন করেছে, জুলাই থেকে যারা জয়েন করেছে তারা এই এসএসআইটা পাবে। বাট যারা জুলাইতে জয়েন করেছে তাদের আলটিমেট ওই যে যে একটা ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল হচ্ছে কিনা সেটা দেখে নেওয়া, 30 ডেজ ক্রাইটেরিয়া, সেটাকে দেখতে হবে। আর একটা যেটা হচ্ছে 90 ডেজ ক্রাইটেরিয়া, যেহেতু এসএসআই শুরু করার জন্য আছে, তার মানে তাকে অবশ্যই সেপ্টেম্বরের মধ্যে 100 পিবিটা শুরু করতে হবে। আচ্ছা, যে সেপ্টেম্বরে জয়েন করেছে তার 100 পিবি কি সেপ্টেম্বরের থেকেই শুরু করতে হবে? অ্যান্সারটা হচ্ছে না। তাকে যদি এসএসআই এর বেনিফিটস পেতে হয়, তাহলে সে সেপ্টেম্বর অথবা অক্টোবর, ম্যাক্সিমাম হলে নভেম্বর পর্যন্ত এই ক্রাইটেরিয়াটা শুরু করতে পারবে। তাহলে কারা পাবে? নতুন ইয়ে, এটা বলে দিলাম। আর একটা হচ্ছে যে কারা পাবে, জুলাই অনার্স হলো, যদি কেউ কনভার্ট করে কোনো পিসি কে অ্যাজ এ এবিও, সরি, হ্যাঁ, কোনো পিসি ছিল, তাকে যদি এবিও তে কনভার্ট করে, এবং তারপরে তার নিচে যদি আমি কাউকে, সে যদি কোনো পিসি কে কোডে জিনিসপত্র নিচ্ছে, এরকম হতে পারে না? যারা কাস্টমার, এই যে সুশান্ত যেটা বললো, তাদেরকেও আমরা বলে দেখতে পারি, এরকম কোনো কাস্টমার সে রাজি হলো ব্যাপারটা করতে, হ্যাঁ ঠিক আছে আমি 100 পয়েন্ট করে করব, তাহলে তাকে আমি কনভার্ট করে দেবো এবিও তে, তো সে পাবে সেখানে, সে অ্যালাউড। এবার একটা আহ, খুব 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 পজিটিভ একটা দিক আছে এটা। সেই পজিটিভ দিকটা কি? আমরা 3টে পিসি রুল জানি আমাদের, ওই ইয়ে পেতে গেলে ওটা করতে হয়, কি নাম, ডিফারেন্সিয়াল কমিশন পেতে গেলে। এইখানে এই যে 100 পিবি এসএসআই পেতে গেলে কোন রকম 3টে পিসি, 2টো পিসি, 10টা পিসি, তার কোনো দরকার নেই। কেউ যদি চায় সে একটা সিঙ্গেল পিসি থেকেও 100 পিবির অর্ডার জেনারেট করে সেখান থেকেও করতে পারবে। আবার কেউ যদি চায় 100টা পিবি থেকে, এক এক পিসি থেকে এক এক পিভি জেনারেট করে সেখান থেকেও সে এসএসআই কনভার্ট করতে পারবে। কেউ যদি চায় সে মাসের 1 তারিখে 2 পিবি, 2 তারিখে 3 পিবি, 4 তারিখে 2 পিবি, এরকম ভাবে ভেঙে ভেঙে করে 100 পিবি করলেও হবে। আবার কেউ যদি চায় মাসের 15 তারিখে 100 পিবি একসাথে করে সে যদি সিএসআই পেতে চায় তাও হবে। তার মানে দের ইজ নো রেস্ট্রিকশন, কোন রকম কোনো রেস্ট্রিকশন নেই 100 পিবি করার জন্য, ইন এনি পারমুটেশন কম্বিনেশন, ইন সিঙ্গেল পিসি অথবা অনেকজন পিসির মাধ্যমে। যদি কেউ পিসির কোডে, শুধু এটাই ক্রাইটেরিয়া, পিসির কোডে করতে হবে, আমার পার্সোনাল কোডে 100 মানে কোনো পিভি করলে সেটা অ্যাড হবে না, সেটা যদি করা যায় তাহলেই সে এসএসআইটা পাবে। এবার আমি সুশান্তকে বলবো এসএসআই ব্যাপারটা কি, সেখানে কত টাকা পাবে সেটা একটু ডিসকাস করে দেবে। ওকে, এখানে যেটা ব্যাপার আর দু একটা একটু ব্যাপার, সেটা হচ্ছে যে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অবশ্যই যারা জুলাই জয়েন করেছে তারা পাবে, বা যে সেপ্টেম্বরে জয়েন করছে সে নভেম্বরে স্টার্ট করলে 12 মাস পাবে। কিন্তু এইরকম ভাবলে হবে না যে আমি সেপ্টেম্বরে আমার জয়েনিং হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি নভেম্বরে স্টার্ট করলাম, নভেম্বর থেকে আমার 14 খানা মাসের উইন্ডোটা ওপেন থাকলো। আমি যেদিনকে জয়েন করেছি
সেদিন থেকে 14খানা মাস আমার উইন্ডোটা। আমি যেদিন থেকে ফার্স্ট 100 পিবি করছি সেটা কিন্তু নয়, মানে আমি নভেম্বরে ফার্স্ট 100 পিবি করলাম, তার মানে আমার কাছে আর 12টা মাস আছে, 12টা মাস কনসিস্টেন্টলি করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে যে টাকা, সেটা হচ্ছে যে ওই প্রথম 3 মাস যখন কমপ্লিট হয়ে যাবে তখন 3000 টাকা, তারপরে 3 মাস 5000 টাকা, তারপরে 3 মাস পরে 7000 টাকা, তারপরে 10,000 টাকা, 25,000 টাকা একবারে পাবো না, 3 মাস করে পাবো। 3 মাস যেই কমপ্লিট হয়ে যাবে 3000 টাকা আমার ওই কমিশনের সঙ্গে চলে আসবে, আবার যেই 3 মাস কমপ্লিট হয়ে যাবে নেক্সট 5000 টাকা আমার কমিশনের সঙ্গে চলে আসবে, আবার যেই 3 মাস কমপ্লিট হয়ে যাবে 100 পিবি আমার 7000 টাকা ক্রেডিট হয়ে যাবে অ্যাকাউন্টে, আর নেক্সট তখন ফাইনাল 3 মাস কমপ্লিট করবো তখন আবার 10,000 টাকা, টোটাল 25,000 টাকা আমি বেনিফিট পাবো। এই 25,000 টাকাটা হচ্ছে সম্পূর্ণ এক্সট্রা। এর আগে যে টাকাগুলো আমরা শুনলাম বা জানলাম, এই টাকাগুলো আমাদের পাওয়ার সুযোগ আগে ছিল। এই 25,000 টাকাটা মানে প্রথম এক্সট্রা বেশি পাওয়া শুরু হলো, এরপরেও আরো এক্সট্রা আছে যেগুলো বিএফআই বিবিআই আছে, কিন্তু এই প্রথম এক্সট্রা যারা শুরু করছে। একটা জিনিস আমি বেশ কিছু মানুষদের কাছ থেকে শুনতাম, বা কিছু একটু কম সিরিয়াস এভিওদের কাছ থেকে শুনতাম, বা এটা হয়তো অরিজিনালি তাই আজকে আমরা এটা ইমপ্লিমেন্টেশন এই চেঞ্জটা এনেছে, সেটা হচ্ছে যারা নন এভিও বা অ্যাম্বের বাইরে আছে তারা বলতো শুরুতে যারা মানে খাটছে তাদের কোনো টাকা নেই। অ্যাম্বে এখন ফোকাস হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড ঠিক আছে, তারা যা পাবে পাবে, যারা শুরু করছে তারা প্রথম মানে শুরু করছে এবং ফিল্ডে কাজ, সবাই ফিল্ডে কাজ করে, যারা প্রথম শুরু করছে তাদের করে বেশি করে টাকা দাও, এবং এই টাকাটা হিউজ। মানে ওখানে একটা হিসাব দিচ্ছে, যদি একটা প্ল্যাটিনাম টিম হয় 100 পিবি করে করে, তাহলে 25 লাখ টাকা ইয়ারলি এক্সট্রা পেমেন্ট করবে অ্যাম্বে তার ইয়ে থেকে, মানে এটা তার এক্সট্রা খরচা একটা প্ল্যাটিনাম লেগ থেকে। এক্সট্রা যা খরচা করছিল বা যা বেনিফিট দিচ্ছিল বা যা মানে ওই পিভিটা মানে ব্যবসাটা হওয়ার জন্য এর আগে যা টাকা দিচ্ছিল তার থেকে এক্সট্রা হচ্ছে 25 লাখ টাকা দেবে একটা প্ল্যাটিনাম টিমের জন্য 1 বছর। তাহলে কতটা ফোকাস করছে যারা বিগিনার্স তাদের জন্য। তো এইটাতে তো রেজাল্ট হবেই, আমরা যারা যারা বিশ্বাস করবো বা যারা যারা এটা নিয়ে কাজ করার কথা ভাববো, কাজ করা মোটামুটি এটাই। ওকে, তো এবার যেটা ইয়ে করা, এই যে যেটা বললো যে এটা সবাই বোঝা গেছে তো, তার মানে ধরা যাক কেউ এই এসএসআইটা ইউজ করে সে কি করছে তার একটাই এখন ফোকাস। ধরা যাক আমরা এখানে যারা আছি, এখানে যতজন আছি তাদের মধ্যে এখন একটাই ফোকাস, কতজন এসএসআই আমার টিমে জেনারেট করব, কতজন এসএসআই আমি আমি মানে এখানে যারা যারা আছি সবাই এইভাবে ভাববে যে আমি কতজন এসএসআই কে এখানে আমার স্টার্ট করাবো বা জয়েন করাবো বা থাকবে আমার টিমে। তাহলে ধরা যাক একজন প্ল্যাটিনামের টিমে কতজন এসএসআই থাকলো, 10,000 পিবি হতে গেলে 100 জন। তাহলে একজনকে যদি 25,000 টাকা দেয় তাহলে 100 জনকে 25 লাখ টাকা দিচ্ছে। তার মানে আলটিমেট তো আগেও দিচ্ছিল, প্ল্যাটিনামকে যা দেওয়ার সেটা তো আগেও দিচ্ছিল, ওই 10,000 পিভির উপরেই দিচ্ছিল। এখন আলটিমেট কিন্তু ওই 10,000 পিভির জন্য সে এক্সট্রা করে 25 লাখ টাকা দিচ্ছে। এটাই সুশান্ত বোঝাতে গেল। কত টাকা তাহলে ইনভেস্ট করার মেন্টালিটি নিয়ে নেমেছে। এবং এই যে পুরো ব্যাপারটাতে আলটিমেট আমরা একটু আগে বলছি যে লোয়ার পিনের দিকে ইয়ে করতে, নিজের কথাটা না ভাবতে, এই করতে ওই করতে, এটা বলে শুরু করলাম না। আচ্ছা, যারা আছি আমরা নিশ্চয়ই সবাই বুঝি, আমার যদি টিমের যে মানুষটি আজকে নতুন জয়েন করেছে সে যদি ওই টাকাটা পায়, এসএসআই এর ওই টাকাটা পায়, আলটিমেট তার জন্য তো আমি নিজেও বেনিফিট হচ্ছি। কারণ আমি ধরা যাক বিএফআই যাই, আমার বিএফআই হচ্ছে আমার টার্গেট, আমার টিমে 12 জনকে এসএসআই আমি রেডি করে ফেলেছি, এবং সেটা ওই এমন ভাবে ডিস্ট্রিবিউট করা আছে যে আমার 3টে লেগ থেকে বিএফআই এর ওই ক্রাইটেরিয়াও ফুলফিল হয় এবং এসএসআই এর ওই পার্ট থেকেই আমার 1200 পিবি হয়ে যায়। তাহলে আলটিমেট তো আমি বিএফআই হলাম, বিএফআই এর বেনিফিট পাবো। যদি বিবিআই তে ওই ব্যাপারটা কনভার্ট করা হয়, ভাবা যায়, তাহলেও তো আলটিমেট সেম। তাহলে মেন জায়গা কোনটা? বললাম যে গেম চেঞ্জার, মেন গেম চেঞ্জার কোথায়? মেন গেম চেঞ্জার হচ্ছে হাউ মেনি এসএসআই এক্সিস্ট ইন ইয়োর টিম। আমার টিমে কতজন এসএসআই আছে, আমি কতজনকে এসএসআই এর জন্য রেডি করতে পেরেছি, নতুন পুরনো সমস্ত কিছু মিলিয়ে। আলটিমেট দ্যাটস ওয়াই ইট ইজ এ গেম চেঞ্জার। এবং আলটিমেট লোয়ার পিন টু আপার পিন, এভরিবডি উইল বি বেনিফিটেড।
কারণ বিএফআই তারপরের পিন, তারপরে বিবিআই, তারপরে আলটিমেট সিলভার অথবা প্ল্যাটিনাম যারা আছে প্রত্যেকেই তো টাকা পাচ্ছে। তার মানে ওই ছোট্ট জায়গা, মানে ছোট্ট চেঞ্জ, একটা এসএসআই 100 পয়েন্ট, এই 40, 45, 50, 65 এরকম যারা করতো তাদের যদি মাথায় ঢুকিয়ে দেওয়া যায় 37% রিটার্ন পাচ্ছে সে, এবং সে আলটিমেট কি করলে হচ্ছে না, কয়েকজনকে তুমি এক কাজ করো, হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রামে তুমি, অথবা মর্নিং নিউট্রিশন অ্যাপ যখন আসবে তার থ্রুতে তুমি ওখানে অ্যাড করে দাও বা ঢুকিয়ে দাও, তাহলেই তো সে অত টাকা পেয়ে গেল। মানে তাহলেই সে আলটিমেট এসএসআইটা, তার পিভিটা করতে কোনো অসুবিধা হচ্ছে না। আর তার যখন পিভি করতে অসুবিধা হচ্ছে না, অটোমেটিক্যালি সে মানে সে নিচে বেনিফিট পাচ্ছে এবং তার সাথে সাথে তার আপলাইনরা বেনিফিট পাচ্ছে, ঠিক না? এবার হচ্ছে যে একটা ক্যালকুলেশন বলে দিই, আমি মনে হয় যে এই কথাটা বললে এখানে আমরা যারা যারা আছি, যতজন আছি এখনো পর্যন্ত, কেউ কেউ ঘুমোতে নিশ্চয়ই চলে গেছে। এ বাবা, বেশি লোক যায়নি ঘুমোতে, দেখেছো সুশান্ত? হুম। টাকা পয়সার কথা বলছি, দেখো কেউ যায়নি গো, মোটে একজন গেছে ঘুমোতে। আমি ভাবছি অনেকজন কমে গেছে, সেই জন্য আমি দেখতে গেলাম। বাহ, ভেরি গুড। তো টাকা পয়সার ব্যাপারটাই এরকম, টাকা পয়সা এলে ভালোই লাগে। আমি এবার একটা দারুণ এক্সাইটিং খবর দেবো। আচ্ছা, একটু ভাবতে হবে, জাস্ট চোখ বুজে একটু ভাবতে হবে যারা যারা আছে, একটু চোখ বুজে ভালো করে ভাবুন তো। 7 লাখ টাকা 1 বছরে আমি রোজগার করেছি, 7 lakhs rupees। 7 লাখ, 7 লাখ টাকা আমার ব্যাংকে ঢুকেছে এই আমার বিজনেস থেকে। আমাকে সিলভার হতে হয়নি, আমাকে প্ল্যাটিনাম হতে হয়নি, ফাউন্ডার প্ল্যাটিনাম হতে হয়নি। আমি জাস্ট একজন বিবিআই হয়েছি, আমি একজন বিবিআই হয়েছি, এবং আমি বিবিআই হয়ে 1 বছরে কত টাকা রোজগার করেছি? বেশি না, মোটে 7 লাখ। এক্সাইটিং লাগছে, দিস ইজ দ্য ফ্যাক্ট। অত ভেঙে বলার এই মুহূর্তে সময় নেই, অপশন নেই। কিন্তু এইটা যদি কেউ করে না, ওই যে এসএসআই থেকে শুরু করে আলটিমেট যেভাবে যেভাবে বেনিফিট গুলো যাচ্ছে বিএফআই তে, বিএফআই হতে হবে অবভিয়াসলি তাকে, বিএফআই হবে এবং তারপরে বিবিআই হবে, এই যে পুরো পার্টটা যখন সে কভার করবে, দেখা যাবে টোটাল তার ইনকাম হবে 7 lakhs rupees 1 বছরে। দিস ইজ দ্য অপরচুনিটি। এই জন্য বলছি না, এই কারণটা এটা, যে এটা এতটা ভেঙে ভেঙে আমরা বুঝিনি। আমরা ওই থিওরিটিক্যাল ভেবেছিলাম পুজোর প্যান্ডেল, পুজোর প্যান্ডেলটা যখন ওইভাবে তৈরি হলো চোখের সামনে, তখন ট্রিমেন্ডাস লাগলো। আমাদের অ্যাকচুয়ালি না, যেটা হয়, মানে আমি বলছি ধরা যাক অ্যামওয়ে প্যারিস নিয়ে যাবে, হয়েছে? যখন শুনলাম অ্যামওয়ের নেক্সট এএলএস হচ্ছে প্যারিসে, হয়েছে? তার মানে আইফেল টাওয়ার। আবার আমি শুনলাম অ্যামওয়ে গোয়াতে নিয়ে যাবে, গোয়া আমার 4 বার ঘোরা, ঠিক আছে, এএলএস এ, এবং অ্যামওয়ের মতো করে রাখবে, অ্যামওয়ের মতো করে খাওয়াবে, সব কিছু করবে। আচ্ছা, আমার কাছে কোনটা, আমি কোনটায় বেশি এফোর্ট দেবো? গোয়ার জন্য মানে সেম এফোর্ট কি আমি দেবো? মানে গোয়ার জন্য আমি কি সেম খাটান খাটবো যতটা প্যারিস যাওয়ার জন্য যতটা খাটবো? আমি কেন এটা বলছি, অ্যাকচুয়ালি এএলএস বেশ কিছুদিন ধরে বাইরে হচ্ছিল না, ফরেন কান্ট্রিতে হচ্ছিল না, এবং এটাও একটা কারণ, অনেকে বিজনেসের যে এফোর্টটা দেয় তার হয়তো 10% সে দিচ্ছিল, বা এমন কিছু কারণ যেখানে হয়তো তার কিছু রেজাল্ট আসতে অসুবিধা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, এরকম কিছু হচ্ছে, সে আলটিমেট হয়তো তার ফুল এফোর্টটা দিচ্ছেই না। তার যা ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী সে কাজই করছে না। কারণ যে সামনের যে ফলটা, ওই যে এলএস, যদি আমি ফলটাকে ধরি, যেটা ফরেন কান্ট্রি হলে যে অ্যাট্রাকশনটা থাকে, বালি, দুবাই, হোয়াট এভার, যেখানে যেখানে হয়েছে, তো যে অ্যাট্রাকশন থাকে সেটা ওই গোয়াতে বা কোচিতে থাকবে না। আলটিমেটলি যখন আমি দেখবো বিবিআই তে গেলে 7 lakhs rupees 1 ইয়ারে এই দিতে পারি, তখন আমি কিন্তু আমার ক্যাপাসিটির, বা আমি মানে আমি সবাইকে বলতে চাইছি, আমি মানে এখানে আমি না, আমরা সবাই যে যে ইন্ডিভিজুয়াল, তাহলে আমি কিন্তু আমি আমার ওই 10% দেবো না এফোর্টে, আমার ক্যাপাসিটি, আমি কিন্তু তখন 100% দিতে চেষ্টা করবো। আমার তখন কোথাও কোনো ইয়ে আসবে না,
কোনো অ্যাপয়েন্টমেন্ট সেট করতে, মানে সারা দিনের মধ্যে 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করতে কোথাও কোনো আসবে না, কারণ আমি জানি ইট ইজ এ গেম চেঞ্জার ব্যাপার। আর ইট ইজ এ ম্যাটার অফ 100 পিভি, এটা ম্যাটার অফ 100 পিভি। হ্যাঁ, এবার শুধু 100 পিভি যদি এইভাবে বলি যে আমরা এই যে ট্যুর করাই না, আমাদের যে ট্যুরে আমরা নিয়ে যাই প্রত্যেক বছর, এবার যেরকম সিমলা যাচ্ছি, সিমলা মানালি কুল্লু, তো ওই যে যাচ্ছি আলটিমেট ওঠার জন্য তো আমরা পিভি করি, 100 করি, 100 200 300 যে যেমন পারে সেই অনুযায়ী করে। 100 পিভি যারা করছে এমআই থেকে যা পাচ্ছে পাচ্ছে, আলটিমেট সে কিন্তু ট্যুরের জন্য এলিজিবল হয়ে যাচ্ছে, এটাও একটা প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে। তার মানে এমআই থেকে যে 25,000 টাকা পেলো, 37% রিটার্ন পেলো, হ্যান ত্যান যা হলো টোটাল মিলিয়ে অন অ্যান অ্যাভারেজ টোটাল বছরের পরে, কিন্তু এখানে আলটিমেটলি আমার কিন্তু আর একটা তার সঙ্গে ইয়ে হয়ে গেল যে আমাদের ট্যুরেও যেতে সে এলিজিবল হয়ে গেল। এটা একটা মস্ত বড় জিনিস। চলো এবার তাহলে নেক্সট পার্টে যাই, এবং এটা আর একটা মজাদার এবং এটাতে আরো বেশি পয়সা। তো বিএফআই, ব্রোঞ্জ ফাউন্ডেশন ইনসেনটিভ। ওভার টু সুশান্ত। হ্যাঁ, এটা এটা তো এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রাইটেরিয়া আমরা প্রত্যেকে জানি বিএফআই হওয়ার জন্য নিশ্চয়ই, তাই তো? তো সেই ক্রাইটেরিয়া না জানলে জেনে নেবো। বিএফআই হওয়ার জন্য প্রথম 9% হতে হবে, মানে 1200 পিভি হবে টোটাল গ্রুপ পিভি, আর 3টে লেগ থাকতে হবে, 3টে লেগের যে পিনটা হতে হয় সেটা করতে হবে। কারা কারা পাবো? সেটা হচ্ছে নতুন যারা বিএফআই হবে তারা তো প্রত্যেকেই পাবে। যেটা সুবিধা সেটা হচ্ছে নতুন তো পাবেই, যেটা সুবিধা সেটা হচ্ছে আমি ধরে নিলাম গত বছর আমরা আমার আমার বিএফআই শুরু করেছি, কিন্তু আমার 18 মান্থের যে উইন্ডোটা সেটা কমপ্লিট হয়নি। তো গত বছর আমার 3খানা হয়েছে, মানে হয়তো আমি একটা করেছি জানুয়ারিতে, একটা করেছি এপ্রিলে, একটা করেছি হয়তো আর একটা কোনো 2-3 মাস পর, 3টে করেছি। এবার এই বছর আবার ওই 18 মান্থের উইন্ডোর মধ্যে আরো 3টে করলাম। তাহলে যখনই আমি আগে করা আছে, তাহলে তো এটা আমি জানতাম না যে এই বেনিফিট দেবে আনবে, তাহলে তো আমি করতাম না তখন। তাহলে তো এই সেপ্টেম্বর থেকে করতাম, আমি আগে করলাম, তাহলে আমি তো লুজার। বলছে না না না, তুমি আগে করেছো, কটা করেছো? 4টে করেছো। এখন নেক্সট দুটো যেই করবে তারপরের মাসে কমিশনের সঙ্গে তোমার ওই যে বেনিফিটটা 20,000 টাকা সেটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। মানে আমি আগে কাজ করে রেখেছি, তার ফলটাও এখন দেবে। যে আগে করে ফেলেছি তাই বলে আমি লুজার, আমি তাহলে এখন করতাম, এরকম ব্যাপার নয়। আমার অনেকটা উইন্ডোটাও কমে গেছে তা নয়, আমি আগেরটাও পাবো, আর এরপরে যে কন্টিনিউ করবো সেটাও পাবো। যদি 4টে করে রাখি, এখন দুটো করবো, বাকি নেক্সট 6টা করবো, তখন আবার আর 40,000 টাকা ঢুকে যাবে। তাহলে এই সুবিধাটা আছে যারা ওই 18 মান্থের উইন্ডোর মধ্যে আছে। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে গত বছর যারা 12% অ্যান্ড মানে 12%, মানে মধ্য কথা 4,000 পিভি করেনি, 15% যারা হয়নি গত বছর, তারাও এই সুবিধাটা পাবে। গত বছর মানে এই বছরটা যেটা চলছে এখন, সেই বছরের এই মানে অ্যাম্বের ফিনান্সিয়াল ইয়ার যে আছে, সেই বছরে 4,000 পিভি মানে একবারও সে টাচ করেনি, তাহলে সেও এই সুবিধাটা পাবে। তার জন্য এই সুবিধাটা আছে, সে দুটোই পাবে। 15% মাল্টিপ্লায়ারটাও পাবে। এটা আমার কনফিউশন ছিল যে 15% মাল্টিপ্লায়ারটা পাবে আর এটা কি পাবে না, এই 20,000 আর 40,000, বা 20,000 40,000 পাবে, 15% মাল্টিপ্লায়ারটা পাবে না। এরা এরাও দুটোই পাবে। তাহলে মানে যারা একটু পুরনো তাদেরও মূর্ছে যাওয়ার ব্যাপারটা নেই, সবাই এখানে সেই সুযোগটা পাবে। মানে যারা মানে কোর টিমে যারা ছিলেন তারা, মানে তাদের তো সব রকমের ব্যথা আছে না। মানে যদি আমি প্রশান্ত দার কথা ভাবি, তো প্রশান্ত দা তো প্রত্যেকের কথা ভাবছে যে আচ্ছা সুশান্ত তো এই ব্যথা আছে, আরে এর এই ব্যথা আছে, তাহলে তারা যখন প্রপোজাল গুলো দিয়েছিলেন তখন সবার কথা মাথায় রেখে দিয়েছিলেন, যে এরকম না যারা নতুন করবে তারাই বেনিফিট হবে, যারা পুরনো করেছে তারা 2-1 মাস করেছিল আগে পায়নি, সেই সুবিধাটা পায়নি, সেরকম নাই। সবার জন্য কথাটা ভেবে এইটা ডিজাইন করা আছে, মানে ট্রিমেন্ডাস। যদি কেউ এখনো না এটা বুঝে থাকে তাহলে তাড়াতাড়ি বুঝে ফেলতে হবে। ওকে। আর বেনিফিট হচ্ছে ওই প্রথম 6 মাস কমপ্লিট করার পরে ওই 18 মাসের মধ্যে, এটা আবার কনসিস্টেন্ট নেই। যখন অভিজিৎ দা ওটা বললেন যে ওটা 100 পিভিটা মানে 12 মাস কনসিস্টেন্টলি করতে হবে, এখানে কিন্তু কনসিস্টেন্টলির ব্যাপার নেই। এখানে ওই 18 মাসের মধ্যে প্রথম 6 মাস যেই কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমার 20,000 টাকা ঢুকে যাবে। নেক্সট আবার 6 মাস যখন কমপ্লিট হয়ে যাবে, 1 মাস পর পর হোক, কন্টিনিউয়াস হোক, তখন আবার নেক্সট 40,000 টাকা ঢুকে যাবে আমার অ্যাকাউন্টে। ঠিক আছে? ওকে, তো এবার আমি একটা ইয়ে দিয়ে শুরু করি এরকম ভাবে, যে একজন বিএফআই এর ইনকাম কত?
আগে আমাদের বিএফআই এর দিত কত? বিএফআই ছিল হচ্ছে 15+20, 35% রিটার্ন হতো, তাই তো? আচ্ছা, এখন ওটা জানা আছে এই সেপ্টেম্বর থেকে এটা আলটিমেট ওই 15% হয়ে গেছে বা হয়ে যাচ্ছে। তো এবার তাহলে মনে হতে পারে যে ওই যে 20% ওখানে কম দিচ্ছে, তাহলে ওটাই আলটিমেট আমাকে এই 20,000 টাকা দিয়ে দিচ্ছে। একটু ক্যালকুলেট করে দেখবেন তো সত্যি সত্যি ওই 20%-এ ওটা হয় কিনা। হয় না। এই 20,000 টাকা যেটা পাওয়া যাচ্ছে, যেটা ক্যালকুলেট করা যাবে, সেটা দেখা যাবে 7-8 হাজার টাকা এক্সট্রা পাচ্ছি। ওটা দেওয়া হয়েছিল 25th ইয়ারের ইয়ের জন্য। ওটা মানে 15% বিএফআই যেটা দিত, আগে দিত, ওটা অ্যাড হয়েছিল যে 20%টা ওই এক্সট্রা অ্যামাউন্টটার উপরে। সেটা এই জন্য অ্যাড হয়েছিল যে ইয়ের জন্য, ওই 25th ইয়ার ছিল, সেই জন্য ওই অ্যামাউন্টটা দেওয়া হতো। এবার হচ্ছে যদি অন অ্যান অ্যাভারেজ যদি দেখা যায় একজন বিএফআই হচ্ছে, তার 3টে লেগ আছে, 3টে লেগ 200 পিবি, বা কেউ একটু বেশি কেউ একটু কম, প্লাস নিজে 200 পিবি 300 পিবি এরকম নিজে করছে, তাহলে দেখা যাবে তার ইনকাম হবে রাফলি 7,000 টাকা। রাফলি 7,000 টাকা। আচ্ছা, 7,000 টাকা যদি রাফলি ইনকাম হয়, এবং তারপরে সেটা পার মান্থে সেটা পাচ্ছে, তারপরে ওই দিক থেকে যে টাকা পাচ্ছে 10,000, এই 20,000 এবং 40,000, 60,000 টাকা ওখান থেকে পেলো। ঠিক আছে। এবার সে নেক্সট হচ্ছে ওই যে আমাদের এসএসআই এর একটা পার্ট আমরা বলেছিলাম ইয়ে মিটিং এ, সেটা কিভাবে পাওয়া যাবে, হচ্ছে সিএসআই সমস্ত কিছু পাওয়া যাবে শুধু যদি ওই পিসির মানে যা যা নিয়ম, সেই নিয়মগুলো যদি মানা যায়, তাহলে ওখানে কিছু টাকা এক্সট্রা আসবে। এই সমস্ত কিছু করে এর পরেও আর একটা ইনকাম করা যায় বিএফআই তে, ইয়েতে বা এসএসআই তে। সেটা হচ্ছে যখন মর্নিং, কি বলে ওই আমরা ইয়ে কিনবো, কি বলে ওটা, মর্নিং নিউট্রিশনের গিয়ে ওখান থেকে যখন আমি প্রোডাক্ট কিনছি, তখন আলটিমেট নিউট্রিপাক্স পাওয়া যাচ্ছে। এবং নিউট্রিপাক্সটা কিন্তু আলাদা করে, ওটা এর মধ্যে ধরা হয়নি। ওটা 37% যেটা বলছি, সেটার আলাদা ওইখানে। তাহলে ওই টাকাটাও আমি আর্নিং করতে পারছি, প্লাস বিএফআই এর টাকাও কিন্তু আমি আর্নিং করতে পারছি, এবং ওখান থেকে যে 20,000 40,000 সেটাও আমি অ্যাড করতে পারছি। আমি ওইটা বলতে পারে কি বোঝাতে চাইলাম, তার মানে বিএফআই এর টাকা প্লাস হচ্ছে এসএসআই এর জন্য যে বেনিফিটটা, সেটা আমি বেনিফিটটা পেতে পারছি, এবং তার সাথে সাথে 20,000 40,000 এই টাকাটাও পেতে পারছি। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা বড় চাঙ্ক অফ মানি শুধুমাত্র 9% পিনে থেকে আমি কিন্তু রোজগার করতে পারি। এটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট, অনেক বড় অ্যামাউন্ট, যেটা মানে হিউজ হিউজ। একটা 9% পিনে ওই লেভেলের ইনকাম, যেটা আনএক্সপেক্টেড ছিল, সেটা এই মুহূর্তে হতে পারছে, যদি ছোট্ট এইরকম ভেবে একটু কাজ করে নেওয়া যায়। লেগ ওয়াইজ এক্সপ্লেনেশন অফ বিএফআই। বিএফআই এর ব্যাপারটা হচ্ছে আমরা জানি বিএফআই কি হয়, 3টে লেগ থাকবে, 200 পিবি করে মিনিমাম। এটা যদি হয়, ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়, তাহলে আমরা ওটা পেতে পারি। এখানে আমরা কি করব সেটা একটু ভাবি। এই জাস্ট একটু আগেই কথাটা বলেছিলাম, আর একবার নক করে দিচ্ছি, কারণ আমাদের যেটা ফাউন্ডেশন প্রিন্ট, ব্রোঞ্জ ফাউন্ডেশন প্রিন্ট, ব্রোঞ্জ মানে কি 15% বিবিআই। তাহলে আমার লক্ষ্য হচ্ছে বিবিআই। কেন বিবিআই? এই জন্য বিবিআই যে ওই বিবিআই তে যদি যাই, তাহলে 1 বছরে আমার এখানে একটা হিসেব আসছে, সেটা হচ্ছে 7 লক্ষ টাকা রোজগারের একটা অপশন। তাহলে আমার বিবিআই যদি আমার ইয়ে হয়, তাহলে প্রথমে কি হতে হবে? বিএফআই হতে হবে, এবং বিএফআইটা স্মুথলি হতে হবে। বিএফআইটা যদি স্মুথলি হয়, তাহলে সেটা বেটার হবে, নাকি আমার এরকম হচ্ছে, আরে এই মাসের পিবিটা কি করে হবে, আরে ওই মাসের পিবিটা কি করে হবে, একটা টেনশন কাজ করছে। এরকম না, খুব স্মুথলি আমার 100 পিবি যেন হচ্ছে, এই বন্দোবস্তটা করতে হবে। এই বন্দোবস্তটা হবে কি করে? ফোকাস অন এসএসআই। focus on SSI. Number one, focus on morning nutrition order. আমার focus on health transformation course. তো আলটিমেটলি যেটা ইয়ে হবে, যে আমি যদি হেলথ ট্রান্সফরমেশন কোর্সে আমি কাউকে জয়েন করাচ্ছি এবং সেখান থেকে তাদের প্রোডাক্ট দিচ্ছি, আলটিমেট দেখা যাবে সেখান থেকে আমাদের বেনিফিটটা শুরু হয়ে গেল। হয়েছে? তো এইভাবে আমরা কি করব না, ওই বিএফআই এর ব্যাপারটা এইভাবে
ফোকাস করব, কারণ বিএফআই থেকেই কিন্তু আমার মূল রোজগারের গন্ধটা আমি পেতে আরম্ভ করব। খুব বেশি দূর যেতে হবে না, যে বিএফআই থেকে। ঠিক আছে? তো এরপরে বিবিআই এর কি বেনিফিট, সেইটার জন্য আমি আবার সুশান্তর কাছে যাচ্ছি। ওকে, বিবিআই যে বেনিফিট সেটা হচ্ছে, ক্রাইটেরিয়া হচ্ছে যারা নতুন বিবিআই অ্যাচিভ করবে তারা তো পাবেই। আর যারা ওই 18 মান্থের উইন্ডোর মধ্যে আছে, যেটা বিএফআই এর, সেটাও তারাও পাবে। আর নেক্সট যেটা, সেটা হচ্ছে 2019-এর পর থেকে, 2019 সালের পর থেকে যারা একবারও গোল্ড হয়নি তারা পাবে। আর যারা লাস্ট ইয়ার সিলভার হয়নি, সিলভারের বিলো সিলভারের পিন ছিল, তারা এই ক্রাইটেরিয়াটা পাবে। এবার হচ্ছে অ্যামাউন্ট, সেটা দেখে নিই। তার আগে আমি আরেকটা অন্য একটা অ্যামাউন্ট দেখাচ্ছি, সেটা দেখি। সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি, এইরকম যদি একটা স্ট্রাকচার হয়, আমি নিজে 400 বিবি করছি, বিবিআই করছি নিজে 400, মানে আমি পার্সোনাল কিছু কাস্টমার বেস থেকে 400, অনেকদিন হয়ে গেছে, বিবিআই যেতে হলে তো একটু সময় লাগবে। আমার একটা লেগ 1200 বিবি, 1200 বেশি নেই তাই এখানে দিতে পারছি না। একটা লেগ 1200 বিবি। এরকম হয় না যে সব 1200 কারো যদি হয় খুব ভালো, 1200 তিনটে যদি 1200, আমি পার্সোনাল 400 করি, তাও বলছি কত টাকা হবে। আর নেক্সট হচ্ছে 800 বিবি, তারপর হচ্ছে একটা 600, তারপর একটা 600, তারপর একটা 400। এক্স্যাক্টলি এইরকম ধরনেরই হয়। ঠিক এরকম যদি হয়, তাহলে ইনকাম হচ্ছে এইটা, এই যে এই ইনকামটা হচ্ছে মাসে। ঠিক আছে, অলমোস্ট 50,000 টাকা। কারণ এর এর সঙ্গে ট্রেড ডিসকাউন্ট, 400 বিবির যে ট্রেড ডিসকাউন্ট, সেটা জুড়লে দেখা যাবে এটা আমার মানে 50,000 টাকা হয়ে যাচ্ছে। 50,000 টাকা আমি শুনেছি বেশ কিছু সিটিতে, বেশ কিছু ইয়েতে, যে আগে ডিডি হলে 50,000 টাকা ইনকাম করবে, সেটা এখন বিবিআই হলে আমরা ইনকাম করব। এইটা যদি হয় তাহলে মানে বছরের, যেটা অভিজিৎ বললেন 7.5 লাখ টাকা কি করে, যেটা হচ্ছে এই যে 50,000, তাহলে 12 মাস 6 লাখ টাকা। আর এই যে তারপরে এখানে 6 লাখ টাকা হয়ে গেল, 6 লাখ টাকা হওয়ার পরে এইটা হচ্ছে নতুন ইনকাম, সেটা হচ্ছে হয়ে গেল এইটা। এটা জুড়লে কত হচ্ছে, 80 আর 40, অলমোস্ট 1.5 লাখ। আর কুচকাচ কিছু, আর আমি যে মাসে বিবিআই শুরু করব, তারপরে তো আমার বাড়বে। মানে আমার 4,000 বিবি করেই বিবিআই করছি 12 মাস, এটা তো হবে না। আমি প্রথম মাসে 4,000 করেছি হয়তো, তারপর মাসে হয়তো 4,000 করেছি, তারপর মাসে হয়তো 4,000 করেছি, তারপর তো 4.5 হবে, তারপর এটা 5 হবে। কারণ 7,000 পর্যন্ত আমি হয়তো 15% থাকবো। তারপরেও হয়তো মানে 7,000 হয়ে গেলেও আমি বিবিআই থাকতে পারি। 7,000 হয়তো পিন আমার 18%, কিন্তু বিবিআই এর যে বেনিফিটটা সেটা তো আমি পাবো, তাহলে তো বাড়বে। তাহলে সেটা যদি যোগ করা যায়, দেখা যাবে ওটা অনেক বেশি হয়ে যাবে। কিন্তু ওটাও যদি বাদ দিই, আবার শুরুর দিকে হয়তো এইরকমই স্ট্রাকচারটা হবে না, এর থেকে একটু কম হবে হয়তো, তখন 40,000 টাকা ইনকাম হবে হয়তো, বা 45,000 টাকা। আমি যেটা 4,000, 1200 তিনটে 1200 করে একটু আগে দিয়েছিলাম, যেটা দেখাচ্ছে ওই 4300 টাকা মতো ইনকাম হচ্ছে, 43,000 টাকা। তো শুরুর দিকে হয়তো 3 মাস আমি 43,000 পেলাম, তারপর বাড়লো, তখন এই 50টা হলো। তারপর হয়তো লাস্ট 3 মাস হয়তো আমি সেখানে আরো ছাপিয়ে গেছি, একটু বেড়ে গেছে, তখন আমার 5,000 6,000 হচ্ছে, তখন হয়তো ওটাই বেড়ে গেছে, ওটা হয়তো 50,000 60,000 হয়ে গেছে। তাহলে দেখা যাবে, মানে আমরা যদি রাউন্ড করি, তাহলে 7.5 লাখ টাকা ইনকাম করবো বিবিআই হয়ে ইয়ারলি। মানে ট্যাক্সের দিতে পড়ে যাবে, মানে 15% হয়ে বিবিআই হয়ে ট্যাক্স দিতে হচ্ছে, মানে ট্যাক্স, মানে অলরেডি যেহেতু আমি কেটে রাখে, সেহেতু আর দেওয়ার থাকবে না, শুধু ট্যাক্স ফাইলটা করলেই হবে। তাহলে আমরা ট্যাক্সের, মানে ট্যাক্সেবল ইনকামে পৌঁছে যাব 1 বছরের মধ্যে বিবিআই হয়ে। যেটা বহু ভালো ভালো চাকরি, বহু ভালো ভালো চাকরি 10 বছর 15 বছর করার পরেও, মানে এটা, মানে একটা প্রেস্টিজিয়াস ব্যাপার যে আমি ট্যাক্স দিই। মানে আমাকে ট্যাক্স, অনেকে এটা ইয়ে করে, আগে যেমন বলতো না আমার রাত্রিবেলা 1টা বেজে যাচ্ছে শুতে, মানে গর্ব করে বলতো। আবার অনেকে এটাও বলে, আরে কি বলবো জানিস তো, 2 মাসের কেটে নিয়েছে, এই 2 মাসের কোনো স্যালারি নিয়ে। কারণ সে বোঝাতে চাইছে যে আমার ইনকামটা ওই লেভেলে চলে গেছে যে আমার 2 মাসের স্যালারি পাচ্ছি না, পুরো ট্যাক্সে চলে যাচ্ছে। তো আপনিও এই বিবিআই দিয়ে আপনি সেই ইয়েটা পাবেন, যে আপনিও ট্যাক্স পে করছেন। ওকে, তো আলটিমেটলি আমি একদম লাস্ট পার্টে চলে এসেছি, এবং লাস্ট পার্টে এখন যেটা নিয়ে আমি বলবো সেটা এরকম যে
আহ, যদি কেউ সেপ্টেম্বর থেকে শুরু করতে পারে, সেপ্টেম্বর থেকে যদি কেউ শুরু করতে পারে, আহ, তাহলেও দেখা যাবে সে যদি মানে খুব ফাস্ট গ্রো করতে চায়, খুব ফাস্ট গ্রো করে, তাহলে সে মোটামুটি ভাবে প্ল্যাটিনামে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে যদি কেউ খুব ফাস্ট বিজনেসটাকে গ্রো করাতে পারে। প্ল্যাটিনাম পর্যন্তও যেতে পারবে 1 বছরের মধ্যে। যাকে অতটা আমরা ভাবছি না, আমরা বিবিআই তেও যদি ভাবি তাহলেও আর এক রকম হলো। যেটা বললাম সেটাও মানে খুব অ্যাট্রাকটিভ। ঠিক আছে, এবার এটাই শেষ নয়। কেউ যদি মনে করে এটাই শেষ, তাহলে তাকে বলবো একটু ওয়েট করে নিতে। যে এটা তো আমরা করতে যাব, মেবি নেক্সট ফেব্রুয়ারিতে এমএ আবার নতুন মানে আরো একটা ফেস টু ফেস করার প্ল্যান করেছে বা হবে, যেটা তে হয়তো আরো কিছু অ্যাডিশন হবে। আর ওই ফরেন কান্ট্রি যেখানে এএলএস হবে, ওইটা এবার একটুখানি রেখে দিয়েছে কোথায় হবে। সেটা ডিক্লেয়ার হবে যে আলটিমেট কোথায় হবে, কোন কান্ট্রিতে হতে যাচ্ছে সেটা। প্লাস যদি কেউ এমারেল্ড হতে পারে, এমারেল্ডের জন্য এখন নতুন একটা ট্রিপ এমওএ ডিক্লেয়ার করেছে, অনলি ফর এমারেলস অ্যান্ড আপ। তো সেটা কিন্তু আবার আলাদা একটা ট্রিপ, বোঝা গেছে? সেটাও কিন্তু ফরেন কান্ট্রিতে, সেটা বলে দিয়েছে শ্রীলঙ্কাতে হবে, মোস্ট প্রবাবলি শ্রীলঙ্কায়, যতদূর মনে আছে। এবার আমি যেটা বলবো সেটা বলেই শেষ। সেটা হচ্ছে যে দেবাশিস অলরেডি আমাদের যে ওয়ার্কশপ হয়েছিল সেখানে আমাদের আইডিয়া দিয়ে দিয়েছে যে কিভাবে আমরা এই বিজনেসটাকে করব। ও আলটিমেট যে প্ল্যানিংটা দিয়েছে, সেই প্ল্যানিংটা যদি আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে দেখা যাবে যে প্রতি মাসে 5 জন করে আমি আমার অ্যাড করব। কি নাম? হেলথ ট্রান্সফরমেশন কোর্স। সেখানে আমার 5 জন কে থাকবে না অ্যাসপিরেন্টস থাকবে, মানে যারা ওই হেলথ ট্রান্সফরমেশন কোর্সে অ্যাড হবে, রেজিস্ট্রেশন করাবো। ওই যে 5 জনকে আমি করাবো, ওখান থেকেই আলটিমেট ট্রান্সফার হবে হেলথ কোচে, এবং সেখান থেকে আলটিমেট দেখা যাবে বিজনেসটা কোন লেভেলে যাবে উইদিন 1 ইয়ার। দেবাশিস সেই প্ল্যানিং দিয়ে দিয়েছিল। তাহলে আলটিমেটলি এই মুহূর্তে এখানে এর যা প্ল্যানিং, যেখান থেকে আমরা বুঝলাম প্রচুর টাকা রোজগার করার একটা সুযোগ আছে, তা সেটাকে আমাকে যদি পেতে হয়, আমার ফোকাস কোথায় হবে? তাহলে ফোকাস হচ্ছে দেবাশিসদার ওই প্ল্যানিংটাতে। দেবাশিসের ওই প্ল্যানিংটাতে যদি আমরা ফোকাস করি, 5 জন, 5 হেডস। এবার ওই 5 জনকে আনতে গেলে ও বলেছিল কথাটা, ওই 5 জনকে হেলথ ট্রান্সফরমেশন কোর্সে অ্যাড করার জন্য তো আমাকে কতজনকে বলতে হবে সেটা জানি না। সেটা যদি 5 জনকে বলে 5 জনই রাজি হয়ে যায়, নো প্রবলেম। হয়তো 5 জন, যদি 15 জনকে বলতে হয় 15 জন, যদি 20 জনকে বলতে হয় 20 জনকে বলবো। যে কজনকেই বলি না কেন, আমার আলটিমেট কাজ হচ্ছে 5 জনকে রাজি করানো। 5 জনকে রাজি করা মানে আমি একজন এসএসআই হব, কারণ 5 জন কিছু প্রোডাক্ট নেবে, সে 5 জনের যে প্রোডাক্টস হবে সেখান থেকেই আমার এসএসআইটা কমপ্লিট হয়ে যাবে। এবং আলটিমেট তারপরে দেখা যাবে স্টেপ বাই স্টেপ আমি বিএফআই, আমি বিবিআই, আমি নেক্সট 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 নেক্সট। ফোকাস অন দেবাশিস দার গাইডেন্স, যেটা বলা হয়েছিল সেটা। এখন যেটা সব থেকে বড় সুবিধা সেটা হচ্ছে অনেক ছোট ছোট গ্রুপ নিয়ে, ছোট ছোট 3 জন আছে বা 4 জন আছে একটা টিমে, সেইটা টিমটা হচ্ছে বিএফআই টিম। বা যদি এরকম হচ্ছে যে একটা টিম যেটা হয়তো খুব জোর হলে 15-20 জনের টিম, 15 জনের একটা টিম, কিন্তু দেখা যাচ্ছে সেই টিমটা সেই 15-20 জনকে নিয়েই হয়তো 10,000 পিভি জেনারেট করে নিচ্ছে, হাই পিভি জেনারেট হচ্ছে। সেগুলো যদি হয় তাহলে তো আরো ভালো, আরো মজাদার ব্যাপারটা হবে। তাহলে আলটিমেটলি পুরো ব্যাপারটা যেটা গিয়ে দাঁড়ালো, আমরা করব কাজ, আমরা ব্যাপারটা নিয়ে দারুণ ভাবে এক্সাইটেড, কারণ অনেক 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 এক্সাইটিং নিউজ আজকে শুনলাম। এখন ডিপেন্ড করছে আমার উপর, কালকে বা এই মুহূর্ত থেকে আমি কি করব। এখন উঠবো, যাব, ব্রাশ করব, শুয়ে পড়বো, কালকে আবার ঘুমিয়ে পড়লে সব হয়তো ইরেজ হয়ে গেল, এটা হতে পারে। অথবা কালকে সকালে যখন উঠবো তখন মানে আজকে এই মুহূর্তে যে এক্সাইটমেন্টটা আমার মধ্যে আছে, কালকে দ্বিগুণ এক্সাইটমেন্টে আমি সকালবেলা উঠবো, আমি আমার ইয়েটা জয়েন করব,
আমাদের যে প্রোগ্রাম হেলথ ট্রান্সফরমেশন কোর্সের সেটা জয়েন করব এবং দ্বিগুণ উৎসাহে সারা দিন ধরে কাজ করে আমার যে প্ল্যানিং সেটাকে ফুলফিল করব। এখনো যদি প্ল্যানিং না করে ওঠে তাহলে আপলাইনের সঙ্গে বসে আমরা প্ল্যানিং করে নেব। সুশান্ত কিছু অ্যাড করবে না আমরা শেষ করব? একটা জিনিস আমি বলবো, একটাই জিনিস, সেটা হচ্ছে যে হুম। দেবাশিসদার ওই 5 জনটা হবে, সেটা হচ্ছে এই ওয়ার্কশপে বলেছেন, আপনি প্রেস মিটিংও হয়তো বললেন, সেটা হচ্ছে যে আমাদের প্রতিদিনের প্ল্যানিংটা আমরা ঠিকঠাক ভাবে করবো এবং সেটাকে শুরুতে ম্যাচ করবে না, বাট ট্রাই করে যাব, তারপরে কিছুদিন পরে ওইটা পুরো ম্যাচ করবে। এবং এটা যদি করাতে পারি, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আমি আমার প্রতিদিনটা কেমন ভাবে প্ল্যান করছি, এই প্রতিদিনটা যেমন ভাবে প্ল্যান করবো, দেবাশিস দার ওই 5 জনটা ম্যাচ করবে, এটা ড্যাম শিওর। ওকে, থ্যাংক ইউ, সবার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ব্যাক টু অভিজিৎ দা। ওকে, গুড নাইট এভরিওয়ান। এক্সাইটেড থাকবো আমরা এবং দারুণ রেজাল্ট আনবো। বাই বাই। অবশ্যই।